আগে ছাদে এসেছি আর গলার অবস্থা খুব খারাপ, গলা ব্যথা। উফ, ভোরবেলা আজকে বৃষ্টি হয়েছে, আম গাছের সব ফুল ঝরে গেছে। বৃষ্টিটা দরকার ছিল, মাঘ মাসে বৃষ্টি হয় প্রতি বছর, এবছর হলো না, তো বৃষ্টিটার দরকার ছিল। আমি জানলা সরিয়ে দেখলাম বৃষ্টি হচ্ছে, আর এদিকে অলরেডি এখন ফ্যান চালাতে হচ্ছে একটু একটু করে। তো আমার চোখটা যখন খুললো আমি ফ্যানটা অফ করে দিলাম, কিন্তু গলাটা এত ব্যথা করছে। কালকে একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, একদম বরফ হয়ে গেছিলো, গলা ব্যথা করছে, খুব কষ্ট পাচ্ছি। একটু চা খেতে হবে। ছাদে আসার কারণটা হচ্ছে ঘুম থেকে উঠে সব সোশ্যাল মিডিয়া খুলে দেখছি সবাই রিলস বানিয়েছে। সবাই কি 4টের সময় জেগে বসেছিল রিলস বানাবে বলে? আমি ওই জন্যই ছাদে এলাম, দেখি তো কি সিচুয়েশন। বাবার আজকে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই বলো ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা। আমার তো বেশ ভালো লাগছে। সূর্যি মামা উঠতে পারেনি, ওই যে মেঘে ঢাকা পড়ে আছে। মনে হচ্ছে একটা পাহাড় পাহাড় ফিলিং হচ্ছে আমার। বৃষ্টি হলেই আমি জানি না কেন আমার ঠান্ডা ওয়েদার দিলেই পাহাড় পাহাড় ফিল হয়। এই বৃষ্টি হয়েছে, জল ভরে গেছে, একটা জায়গায় জল ভরে গেছে। এই জায়গাটা ব্যথা করছে, এই জায়গা। কুচিনাটা তো আজকে সার্ভিসে আসবে, এখনো চলছে না। আর মা বলেছিল যে নিরামিষ করবে, রান্নার কালি হয়ে যাবে বলে। তো এদিকে মাছ বের করেছে, এই যে কাতলা বের করেছে। ভাবছি কাতলাটা আমি করবো আজকে। আগের দিন কাতলার খুব সুন্দর একটা রেসিপি দেখেছিলাম, রেসিপিটা মনে করতে পারছি না, দেখি বানাবো। বৃষ্টি এলো, হচ্ছে যেন বর্ষাকাল। এই যে তোমাদের দাদার চপার, কালকে রাত্রিবেলা পেঁয়াজ কুচি করে আর এখানেই রেখে দিয়েছে। আর রাত্রিবেলা সেভাবে ডিনার কেউ করেনি, আর এই পেঁয়াজ কুচিটা পুরো নষ্ট। তো মা বলছিল আছে রান্নাতে দিয়ে দিতে, দেখি কি হয়, কারণ কাঁচা পেঁয়াজ ইউজ করাও ঠিক নয়। আর গলাটা এত ব্যথা হয়েছে কি বলবো। এদিকে মা চা করছে, গরম যা কিছু খাচ্ছি সেটাই ভালো লাগছে। তো কাতলা মাছটা আজকে আমি বানাবো, সেটারই প্রিপারেশন করছি। আর এই যে চপারটা নিয়েছে, জিনিসটা ভালো, যেহেতু আমার চপিং খুবই বাজে, অ্যাকচুয়ালি আমি তাড়াহুড়োতে করি। আর তোমাদের দাদার একদম নিখুঁত, বুঝতেই পারছো ব্যাপারটা কি, যে একদম পারফেক্ট সে তো জাজ করবেই, কিন্তু তাড়াহুড়োর সময় এটা আমার মনে হয় না কাজে লাগবে, কারণ অনেকবার প্রেস করতে হয়। আর এখন যা রসুনের দাম পড়েছে, মানে দাম বেড়েছে, ভাবতে পারবে না। আগের দিন 60 টাকার রসুন কিনেছি। এখন চালালাম, চলছে এর হ্যাঁ, যতক্ষণ দম আছে চলুক। বন্ধ হয়ে গেল, ভ্যালিডিটি শেষ। শুধু মাছ ভাজাটাই গেল, তারপর বন্ধ হয়ে গেল। আমি আবার ভাবলাম এতক্ষণ চলছে, তাহলে লোকটা আবার আসবে। আবার ভাবলাম আমাদের যেমন শরীর খারাপ হয় ওদেরও শরীর খারাপ হয়, কি আর বলা যাবে। মা গেছে হচ্ছে বাইরে, তো আমি কাতলা মাছটা তো বানাচ্ছিলামই, আর বলেছিল আমাকে ডালটা বানাতে। তো আমি ভেবেছিলাম বানাবো না, আমি বললাম তুমি এসেই বানাবে। তো আমি মসুর ডালটা প্রেশার কুকারে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, কারণ কখন বেরোবে তোমাদের দাদা সেটা তো আমি ঠিক এখনও জানি না। এবার যদি তাড়াতাড়ি বেরোয়
তো সমস্যা হয়ে যাবে। আর আমার প্রেশার কুকার নিয়ে এখনও মনের মধ্যে একটা আতঙ্ক আছে, তাই প্রেশার কুকার বসালেই আমি একদম কাছাকাছি থাকি, নমস্কার করি, অনেক কিছু করি। তো এখানে পেঁয়াজটা ভেজে নিলাম, টমেটো আদা রসুন দিয়ে সমস্ত কিছু কষিয়ে নিয়ে আর অল্প একটু টক দই দিয়েছিলাম। আর তারপর একে একে কাতলা মাছটা দিয়ে দিলাম আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। এটা আমার একদম পার্সোনাল একটা রেসিপি। আগের দিন খেতে বেশি ভালো হয়েছিলো, কালকেরটা একটু আমার নিজস্ব কম ভালো লেগেছিলো। আর পেঁয়াজ ফোড়ন দিয়ে বানাচ্ছি হচ্ছে মসুর ডাল। তো এইটা আপাতত বানাই, তারপর মা এসে যা করার করবে, ঠিক আছে। তো ডালও আমার মোটামুটি দেখো রেডি। আবার চালালাম, দেখো চলছে, টেকা যাচ্ছে না, ঘরে ছাদে টেকা যাচ্ছে না। কুচিনার লোকটাকে ফোন করো। আবার বৃষ্টি শুরু হলো। তোকে আন্টি ভালো বলেছে? কোন আন্টি তোকে ভালো বলেছে? ভুল করে বলে ফেলেছে মনে হয় ভালো, তাই কি? আমাকে ভালো বলেছে। অ্যানি কেন? যা, এই ওর নেয়নি তো, দিদি নেয়নি, কি করব? দিতে এসছে, নি তো কি তুলো কি করবি? পর্দাটা ছাড়ো, পর্দাটা ছেড়ে কথা। দিদি নেপালি তো মুভবে। নেপালি মুভবে? হ্যাঁ, দেখি, বাবা তাকাচ্ছি। কি নিবি? দেখ রে, ও পড়ে গেছে। তা খাওয়া হবে বলে দেখো আলু ভাজা হচ্ছে, বর্ষাকালের পান্তা খাওয়া হবে। আমি এক গাল খাবো বলেছি, কিন্তু আবার আমার প্রদীপে পেটটা ভরে গেল, এইটুকু একটু খাবো। আলু ভাজা হচ্ছে গাইস, আলু ভাজা। আর হয়েছেটা কি, আগের দিন মাছের তেল এনেছিলাম, নষ্ট হয়ে গেছে, সেখান থেকে এইটুকুনি বেঁচেছে, তো মা বললো ভেজে দেবে, ভেজে দেবে। ঠিক আছে, আমার ওইটা খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তাই আজকে অল্প আছে, ওটা দিয়ে ভেজে দেবে। পাগল হয়ে গেছে। এই যে পান্তা, নুন বেশি হয়ে গেছে। মিশো থেকে একটা টপ, আরে পার্সেল টপ অর্ডার দিয়েছিলাম, নিজেই ভুলে গেছি। এখন ফোন করে যে অবাক হয়ে গেছে, পার্সেল। এই যে এই তেলটাও খাবো নাকি? হ্যাঁ, এই কি তেলটা ভাত মেখে খাও। এটা তো এমনি তেল, মাছেরই তেল। মাছের তেল অনেকটাই ছিল, বাট নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, খেতে ভীষণ ভালো লেগেছিলো। আমার অনেক দিন ধরেই এটা খাবার ক্রেভিং হচ্ছিলো, আর এর সাথে বানিয়েছিল মা ফুলকপির বড়া, তো বেশ ভালোই লেগেছিলো। এর মধ্যে থেকে আবার তুতলি বুড়ির মায়ের জন্য একটু রেখেছি। কি জিনিস, কি কিনে নিয়ে এসছে বাবা? কোন দোকানে? 15 টাকা করে নিয়েছে? 7 টাকা নিবে তো। কি বলে? জানি না, ওটা রেখে দাও। এটা বড় বড় 15 টাকা ভাবকে দিয়ে এলে, তুমি খাবে না? আমি খাবো না। তাহলে ঘরেই তো বানালে হতো। ঠিক আছে, অন্য দিন বানাবো। হ্যাঁ, স্যালাড দেবে না, শশা দেয়নি, শুধু পেঁয়াজ দিয়েছে। শসা আছে না আমাদের ঘরে? দেবো? ও আর কাটতে হবে না, হ্যাঁ? আর কাটতে হবে না। চলে এসেছে। ইওর মাম্মি এনেছে এক চপ। হ্যাঁ? অফিস থেকে এসে আগে জামা কাপড় ছাড়তে হয় না? তা দিলে কেন আমাকে? তুমি তো এসেই আগে শুয়ে পড়লে। আমি চেয়েছি? জামা কাপড় ছাড়ার সাথে খাবার কি সম্পর্ক? না বল, আমি কি চেয়েছি? আগে আনাড়ি কথা বলে তো। আনারই কথা, আমি কি চেয়েছিলাম? আমি তো এসে একটু রেস্ট নিচ্ছিলাম, খাও। তুমি এসে খাবারটা ধরিয়ে দে, ইওর মম্মি এনেছে। আমি বললাম খাবো না, তুমি বললে খাও। ও না হলে তুমি জামা কাপড় ছাড়তে না। তুমি এদিকে ক্যামেরা ধরে বলছো আগে জামা কাপড়, তা আমাকে বলতেই পারতে আগে জামা কাপড়টা ছেড়ে। তোমাকে রোজ এক কথা বলতে হবে কেন? তুমি তো এসে ওই যে শুয়ে পড়লে মানে। এক্সেল সাইজ বেবি। সেটাই, এক্সারসাইজই বেবি, তোমাকেই মানুষ করতে পারলাম না। তুমি মানুষ হয়ে যাও। একদম
আমার কাজ আর দেখো আমি করি, তোমাকে করে দিতে হয় সব কিছু। কালকে আসবে? হয়তো কালকে আসবে। আসতে তোকে হবেই, কল ওপেন আছে, ওকে তো কল ক্লোজ করতে হবে। এই যে একটু দেখাই, আমার একটা পার্সেল এসেছে, রিসিভ করেছি। রোজ রোজ তোমার পার্সেল আসছে, এত টাকা কোথায় পাচ্ছ তুমি? তুমি আমাকে একটা ক্রেডিট কার্ড দিয়ে রেখেছো না? আর সেটার সৎ ব্যবহার করছো না? সৎ ব্যবহার করছি। সেটা সৎ ব্যবহার করছো তুমি। আমার হাজবেন্ড আমাকে একটা ক্রেডিট কার্ড দিয়েছে। হঠাৎ সকালবেলায় দেখি ফোনের মধ্যে টাকা কাটার SMS, তাই কি হলো দেখি ওটিপি এসে অর্ডারও হয়ে গেছে। বাহ বাহ বাহ। আচ্ছা এই সব কাজগুলো তুমি আমার ঘুমন্ত অবস্থায় করো না? হ্যাঁ, যখন ও ঘুমায় তখনই আমি ওর ফোনটা, মানে তখন ফোনটা মানে কি, তখন ও ঘুমায়, আমি আমার মতো কাজ ছেড়ে নিই, যখনই জেগে যাবে ফোনটা ওর হাতে চলে আসবে। এটা কিনেছি, এটা আমি আর খুলবো না। দেখাও, ভাঁজ কে করে দেবে? তুমি করবে। হঠাৎ আমার টি শার্টের ওপর, সরি শার্টের ওপর অবসেশন জেগেছে, তোমার কখন কোন কি হয় তুমি তাই আমি এটা কিনেছি। ভালো হয়েছে, থ্যাংক ইউ ডিডি। দিলাম। আচ্ছা ঠিক ঠিক কি? আছে, আমি তো দিলাম। হ্যাঁ, কে দিল? মিশো থেকে কিনেছি, মিশো থেকে। ঠিক আছে। এসছিস? তোমার কাছে এইটা আছে তো, আমার কাছে এটা আছে। কে কিনে দিল তোকে? দিদি? হ্যাঁ, তো দিদির টাকা বেশি হয়েছে না? তো দিদিকে গিয়ে বল আমাকে একটা কিছু কিনে দিতে, তোকে না কিনে দিয়ে যা। তোকে দিয়ে, না তো, তোমার তো একটা আছে। তোর দিদি তোকে কিনে দিয়েছে, তোর দিদিকে গিয়ে বল আমাকে কিনে আমাকে দিতে। তো দেয়নি বলে আমি কিনতে। সকালবেলা ওটা আমি ওকে দিইনি, আমি ওকে বলেছিলাম বাবাকে বলবি, ও এখন কিনে নিয়ে এসে দেখাতে এসছে। যা, তোকে এইসব কিনে না দিয়ে আমাকে তো কিছু একটা দিতে। আমার রাতের আছে কমফর্ট ফুড, দেখো ডাল, একটু পেঁয়াজ, ডিম ভাজা, লঙ্কা আর ভাত। এ দেখো টিকিট নেই। আমরা শান্তিনিকেতন যাওয়ার প্ল্যান করছি, ঠিক আছে? ঠিক। আর তোমাদের দাদা আমার সাথে খুব বাজেভাবে কথা বলছে। আমি বাজেভাবে কথা বলছি? আচ্ছা, আমি তো বাজে। 7 তারিখ চলো। কনফিউজড করছো। 7 তারিখ শনিবার, সেকেন্ড স্যাটারডে। তো ডেট আজ কাল করছে, এই বলছে 4 তারিখ, এই বলছে 7 তারিখ, এত কনফিউশন করার তো কোনো ব্যাপারই নেই। কি ভাবছো? একটু হেঁটে আসি, চলো। আমাদের বাড়িতে কি না নেই, হাগিসও আছে। ওটা কার জানো? এটা তুতলে বুড়ির। আমার। ইয়েস। তোমার আবার হাগিস? ওটা আমার। কি এটা? স্ট্রবেরি। কেমন খেতে? খুব একটা মিষ্টি হয় না আমাদের কলকাতায়। এটা টক। ওই মোটামুটি খাও। দানা আছে ভিতরে? না, হাঁটতে যাবো বলে রেডি হয়েছে, অনেক দিন বাদে হাঁটতে যাচ্ছি। বেশি হাঁটবো না, অল্প একটু হেঁটে আসি। অল্পই যে হাঁটবো সেটাই হাঁটা হচ্ছে না। পেঁপেটা এরকমই বললো নিয়ে যাও, দোকান বন্ধ হবে বলে তাই দিয়ে দিল। কালকেই কেটে খেয়ে নিতে হবে। তাহলে ফ্রিজে ঢোকাবো না? না, 65 টাকা নিয়েছে মনে হয়। আপেল কিনতে তো গেছিলাম, বলছে নিয়ে যাও, তা নিয়ে যাই। একটা আপেল বাইরে রাখো ঠাকুরের জন্য। হ্যাঁ রাখো। সব কটা আপেল বলে 300 টাকা, অত আপেল নিয়ে কি করব? আঙুরটা খোলা খোলা কিন্তু ভালো, দেখো। দিয়ে খোলা, ধুয়ে